আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জায়গায় দুইটা নির্দেশ ঈমানদারদের উপর। এক নাম্বার, ও ঈমানদার, নিজে জাহান্নাম থেকে বাঁচো। দুই নাম্বার, অধীনস্থদেরকে বাঁচাও। প্রথম কথা হলো, একটা ব্যক্তি ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বেঁচে যায়, তবে ঈমান আনার পর সে ক্ষণস্থায়ী জাহান্নাম থেকে বাঁচবে। এই কথাটাই আল্লাহ তাআলা কেমন যেন বলেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনার মাধ্যমে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে বেঁচেছ। এখন আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকেও বাঁচো। যেই জাহান্নামের শাস্তি এত কঠোর, সেই জায়গায় যারা চিরস্থায়ী তারা তো কষ্ট থাকবেই। যারা কিছুকালের জন্য যাবে, বলেন তো তাদেরও কষ্ট হবে কি হবে না? এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সতর্ক করে দিয়ে বলেন, ঈমান তো এনেছো, এখন নেক আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে ক্ষণস্থায়ী শাস্তি থেকেও বাঁচো। দ্বিতীয় নির্দেশ, ও আমার ঈমানদার গোলাম, তুমি নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবা, অধীনস্থদেরকে বাঁচাবা না, এটা হবে না। বরং আল্লাহর নির্দেশ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচবা, সাথে সাথে তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইবা। তাহলে নিজে নেক আমলের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে হবে, নির্দেশ কার? দ্বিতীয়ত, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, এই নির্দেশ কার? এখন নিজে না হলে বাঁচলাম, অধীনস্থদের কেমনে বাঁচাবো? কারণ এই দুনিয়াতে কোনো মানুষের কি এই ক্ষমতা আছে কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে? আছে? এই দুনিয়ায় এই ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এই ক্ষমতা কাউকে দেন নাই। হেদায়েতের মালিক দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা বানান নাই, বরং হেদায়েতের মালিক আল্লাহ। এখন আমরা কি করতে পারি? বলে, আমরা নিজেরা দ্বীনের উপরে চলবো, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর সর্বোচ্চ ব্যবস্থাপনা গ্রহণ করব। আমি আমার চেষ্টা প্রচেষ্টায় কোনো ত্রুটি রাখব না, কারণ আমি আপনি চেষ্টা করতে পারি, কিন্তু ওর নসিবে হেদায়েত আছে না নাই যিনি জানেন তিনি কে। এজন্য আমরা বাঁচাতে পারবো না, তবে বাঁচানোর ব্যবস্থা করতে পারবো, বাঁচার রাস্তার কথা বলে দিতে পারবো। বাঁচানোর ক্ষমতা যদি দুনিয়ায় আল্লাহ তাআলা কাউকে দিতেন, তাহলে হেদায়েতের মালিক কমপক্ষে আল্লাহ তাআলা নবী রাসূলদের বানাইতেন। সব নবী রাসূলকে না দিলেও যদি দুনিয়াতে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েতের ক্ষমতা দিতেন, তিনি হতেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার আপনার নবীর হাতে কি হেদায়েত আছে? পাওয়ার নাই। আমার আপনার নবীর যদি ক্ষমতা থাকতো হেদায়েতের, কমপক্ষে তিনি একজন ব্যক্তির জন্য হলেও হেদায়েতের প্রচেষ্টা করতেন। তিনি হলেন তার চাচা আবু তালেব। আবু তালেব ইসলামের জন্য তার কত ত্যাগ। নবীজির বয়স যখন 8 বছর, দাদা ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেছে সন্তানদের মধ্যে যে আমার ইন্তেকালের পর আবু তালেব তুমি মুহাম্মাদের অভিভাবকত্ব গ্রহণ করবা। একেবারে ওই 8 বছর থেকে নিয়ে আবু তালেব তার ইন্তেকাল পর্যন্ত নবীর সাথে কেমন যেন ছায়ার মতো লেগে থেকেছে। ওনার অবদানের কথা যদি বলতে হয় লম্বা কথা হয়ে যাবে। মূল কথা, যেই বছর আবু তালেব ইন্তেকাল করছে ওই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করেছেন। এই বছরটাকে ঐতিহাসিকেরা নাম দিয়েছে আমুল হুজুন, কারণ ঘরের বাহিরে নবীজির জন্য সবচাইতে বড় সাহায্যকারী ওই সময় পর্যন্ত দুনিয়ায় যারা ছিলেন তিনি হলেন চাচা আবু তালেব। যদিও তিনি ঈমান আনেন নাই। আর নবীজি যখন সারাদিন কষ্ট ক্লেশ করে বাসায় ফিরতেন,
ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরে এবং বাহিরে এই দুই ব্যক্তি একই বছর ইন্তেকাল করেন। এই জন্য ওই বছরটার নাম হলো আমুল হুজুন, পেরেশানির বছর, চিন্তার বছর। নবীজির জন্য কেমন সহায়তা ছিল আবু তালেবের, আমি ওই দিকে যাব না, কিন্তু নবীর ব্যাপারে আবু তালেবের মায়া কত ছিল ঐতিহাসিকেরা বলে আবু তালেব নিজের জন্য আর তার সন্তানদের জন্য যত মায়া মোহাব্বত ছিল তার চাইতে বেশি মায়া মোহাব্বত আমার আপনার নবীর জন্য ছিল। তিনি নিজের চাইতে ভাতিজা নবীজিকে বেশি ভালোবাসতেন। নবীজিও চাচারে অনেক ভালোবাসতেন। এই চাচা যখন বার্ধক্যে উপনীত হয়ে গেছে, জীবনের অন্তিম সময়, বোঝা যায় আর বেশি সময় হয়তো তিনি দুনিয়ায় থাকবেন না। এইবার নবীজি চাচার শিয়রে মাথার পাশে বসে চাচারে বলতেছে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু এতটুকু কথা বলেন, বাকি বিষয়ের জন্য কিয়ামতে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, সুপারিশ আমি করব। বলেন তো, সারা পৃথিবীর মানুষ যদি কেউ ঈমান আনতে চায়, কোন কাফের, সে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে স্বীকৃতি দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে, বলেন তো ঈমানদার হওয়ার সুযোগ আছে নাকি? কিন্তু নবীজি চাচার ব্যাপারে বলতেছে, ও চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য আমি আল্লাহর দরবারে কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করব। কোন ঐতিহাসিক লেখেন, অনেক সময় দেখবেন মানুষ কথা বলার আগে তার চেহারার মধ্যে ওই কথার ভাব ফুটে ওঠে। যদি সে মিষ্টি কথা বলবে তাহলে তার চেহারাটা কথা বলার আগে হাস্য উজ্জ্বল মনে হয়। আবার কেউ যদি একটু গরম কথা বলবে, ঝাড়ি দিবে, তাহলে চেহারার মধ্যে রাগান্বিত ছাপ দেখা যায়। ঐতিহাসিকেরা বলে আবু তালেবের চেহারা দেখে মনে হচ্ছে এই বুঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব গোত্রপতি একজন নেতা, বয়োবৃদ্ধ মানুষ। ওনার ইন্তেকালের সময় মক্কার কাফের সর্দারেরাও আসছে। আবু জেহেল, উতবা, সাইবা সবাই হাজির, কিন্তু চেহারার দিকে তাকায় বোঝা যায় এই বুঝি বইলা ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার তারা এসে আবু তালেবকে উস্কানি দেওয়া শুরু করলো। ও আবু তালেব, আপনি আমাদের গোত্রপতি, আপনাকে আমরা অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। আজকে আপনি যদি বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইন্তেকাল করেন, মারা যান, আপনি যদি মুহাম্মাদের কথায় বাপ দাদার ধর্ম ত্যাগ করেন, তাহলে মানুষেরা আপনাকে আর সুপুরুষ, বীর পুরুষ বলবে না, কাপুরুষ বলবে। আপনার প্রতি আর মানুষের শ্রদ্ধা থাকবে না। খবরদার খবরদার, বাপ দাদার ধর্মে চুনকালি মারবেন না। আফসোসের বিষয়, আবু তালেবের কালিমা নসিব হলো না। আবু তালেব দুনিয়া থেকে চলে গেল। নবীজির মনটা বড় খারাপ। যাহারে, যেই চাচা সেই 8 বছর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত আমার সাথে ছায়ার মতো লেগে আছে, ওই চাচার কালিমা নসিব হলো না। কারণ নবীজি খুব ভালো মতো জানে, আমি আমার চাচাকে যত মোহাব্বত করি না কেন, আমার চাচা আমাকে যত মোহাব্বত করুক না কেন, এই মোহাব্বত ঈমান না আনার কারণে পরকালে কাজে লাগবে না। জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না আমার চাচারে। তবে হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে এই যে নবীজির প্রতি মোহাব্বত, এই মোহাব্বতের কারণে আল্লাহ তাআলা আবু তালেবকে জাহান্নামে সবচাইতে কম শাস্তি দিবে। সবচাইতে কি শাস্তি দিবে? তা কম শাস্তির মাত্রা কেমন? কয় ওনারে একজোড়া আগুনের জুতা পরানো হবে। আগুনের কি জুতা? এই জুতার তাপ কত? বলে পড়বে পায়। পরার সাথে সাথে মাথার মগজগুলো ভাত যেমন যখন সিদ্ধ হয়ে যায়, ফুটন্ত পানি যখন ফুটে যায় টকবক করে ফুটতে থাকে, ওই রকম ভাবে মাথার ঘিলু টকবক করে আশপাশ দিয়ে পড়তে থাকবে। এটা হলো সবচাইতে কম শাস্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ। আহারে, চাচার হেদায়েত নসিব হলো না।
আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনি যাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। তাহলে বোঝা গেল আমি আপনি আমার আপনার সন্তানকে দ্বীনের উপরে চালানোর চেষ্টা করতে পারবো, কিন্তু হেদায়েত দেওয়ার ক্ষমতা আমার আপনার হাতে নাই। জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আপনার হাতে নাই, বরং এই ক্ষমতা যার হাতে তিনি কে? তাহলে আমার আপনার সন্তানকে দ্বীনের উপরে চালানোর ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি থাকা চলবে না। আমি আপনি চেষ্টা করলাম, কিন্তু বদনসিব ও বদকার হয়ে গেল, পাপাচার হয়ে গেল, পাপে লিপ্ত হলো, বলে কিয়ামতের দিন আল্লাহ আমাকে এই ব্যাপারে আর ধরবে না। কেন ধরবে না? কারণ আমি আপনি আমার আপনার চেষ্টায় কোনো ত্রুটি রাখি নাই। দেখেন, নূহ আলাইহিস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর, যখন আল্লাহ তাআলা বন্যার কথা জানাইছেন, নৌকা বানানো হয়েছে, ইমানদারেরা নৌকায় উঠছে, এবার আস্তে আস্তে পানি বেড়া শুরু হয়ে গেছে, ওই টাইমেও উনি ওনার সন্তানরে বলতেছে, ঈমান আনো, নৌকায় ওঠো। সন্তান বলে, আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে যাব, পানি আমারে ধরতেই পারবে না। নূহ আলাইহিস সালামের সন্তান হেদায়েত নসিব হয় নাই, নৌকায় উঠে নাই, ঈমান আনে নাই, বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর, কেন আপনার সন্তান নৌকায় উঠলো না, ঈমান আনলো না? জিজ্ঞাসা করবে না। কেন করবে না? কারণ সন্তানকে দ্বীনের উপরে আনার কোনো চেষ্টা প্রচেষ্টায় নবী নূহ আলাইহিস সালামের ত্রুটি বিচ্যুতি ছিল না। আর উনিও জানে আমি চেষ্টা করতে পারি, কিন্তু হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক কে? এজন্য ওনারে বলবে না, আপনি নবী 950 বছর হায়াত পাইছেন, আপনি কেন আপনার ছেলের ঈমান আনাইতে পারলেন না? এ ব্যাপারে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হবে না। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেছে, উনি চেষ্টা কম করেন নাই স্ত্রীকে দ্বীনের পথে রাখার, কিন্তু সে ওই খারাপ কাজে যারা লিপ্ত ছিল তাদের পক্ষে ছিল। লূত আলাইহিস সালামের চেষ্টা প্রচেষ্টায় কোনো ত্রুটি ছিল না। এজন্য কিয়ামতে আল্লাহ তাআলা বলবে না, ও পয়গম্বর লূত আলাইহিস সালাম, কেন আপনার স্ত্রী আপনার সাথে আসলো না, ঈমান আনলো না? এই জবাবদিহিতা করা লাগবে না। কেন? বলে ওনার অধীনস্থ স্ত্রীকে উনি দ্বীনের উপরে আনার ক্ষেত্রে চেষ্টা প্রচেষ্টায় কোনো ত্রুটি রাখেন নাই। ওই সন্তান সেই দিন বাবার সামনে বাধা হয়ে দাঁড়াবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে। কি বলবে? বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা। ওই সন্তান সেই দিন আল্লাহর কাছে বলবে, ও রব, আজকে আমি জাহান্নামী হওয়ার কারণে আমার বাবা দায়ী, আমার বড়রা দায়ী, আমার নেতা দায়ী, আমার অভিভাবক দায়ী। ফাআযাল্লুনাস সাবিলা, আমাকে তারা পথভ্রষ্ট করেছে। এখন কি করতে হবে? বলে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। বাবার ব্যাপারে সন্তান বলবে, ও রব, তার আযাব আপনি দ্বিগুণ করে দেন। উনি তো আমার দ্বীন শেখায় নাই, তাহলে কি আজকে আমি জাহান্নামী হইতাম, বেনামাজি হইতাম? আমি তো নেককার হইতাম, আমিও জান্নাতি হইতাম। আমার অভিভাবক যেহেতু উনি, সেহেতু ওনার আযাব দ্বিগুণ করেন, ওনার উপরে বড় লানত দেন, ওনারা আগে জাহান্নামে নেন, এর আগে আমি জাহান্নামে যাব না। এরকম কথা সন্তান বলে বসবে। এজন্য এই আয়াতের যতগুলো শিক্ষা আছে, এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো আল্লাহর নির্দেশ, সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তোলো, দ্বীন শিখাও। নবীজির হাদিসের যে অংশটুকু পাঠ করেছি, লম্বা হাদিসের ছোট্ট একটু অংশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম
মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রপ্রধানকে তার রাষ্ট্রের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, বাবাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। শুধু তাই না, ঘরের নারীদেরকে স্বামীর ঘরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এখন আমাকে আমার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করবে। বলে অধীনস্থদের মধ্যে অন্যতম হলো সন্তান। এখন আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, তোমারে যে সন্তান দিয়েছিলাম তার ব্যাপারে তুমি কি করেছো, জবাব দাও। আমি যদি জবাব দেই, ও আল্লাহ, দেশের সবচাইতে দামি মার্কেট থেকে কাপড় কিনা পরাইছি। ও মাবুদ, আমি আমার ছেলেরে দেশের সবচাইতে দামি টাকা যে জায়গায় লাগে ইংলিশ মিডিয়ামে পড়াইছি, বিদেশে ক্যাম্ব্রিয়ানে পাঠায়া দিছি উচ্চ শিক্ষা অর্জন করার জন্য, কিন্তু দিনও শেখায় নাই, কোরআনও শেখায় নাই, মুসলমান বানানোর চেষ্টাও করি নাই। বলেন তো কিয়ামতের দিন তাহলে ধরা পড়া লাগবে কি লাগবে না? আল্লাহ এটা জিজ্ঞাসা করবে না, কি খাওয়াইছিলা, কি পড়াইছিলা, কোন স্কুলে দিছিলা, এগুলো জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা তো হবে এই ব্যাপারে, দিন শেখাইছিলা কিনা সন্তানকে। নবীজির এই হাদিসের মধ্যে যতগুলো শিক্ষা, এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো আমার আপনার অধীনস্থ সন্তান যারা আছে এদেরকে দ্বীনের তারবিয়ত তথা দ্বীনের উপরে গড়ে তোলা। তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা যে আমাদের সন্তান প্রতিপালন করতে হবে ইসলামের আলোকে। কিসের আলোকে? জোরে বলেন। কিন্তু আফসোস, অধিকাংশ পরিবার এই বিষয়টা আমরা গুরুত্ব দেই না। তা এই যে তারবিয়াত প্রতিপালন, এটা শুরু হবে কখন? জেনারেল ধারণা হলো সন্তানকে দ্বীন শেখাবে সন্তান বড় হওয়ার পর। এই জন্য ওই যে বললাম, কি কয়, 5 পাস করুক, এরপরে হুজুর রেখে কোরআন শরীফ শিখাই দি মনে, ম্যাট্রিক পাস করুক, এরপরে তাবলিগে পাঠায় শিখা মনে, আইয়া পাস করুক, এরপরে পাঠা মনে। এই যে দেরি করতে করতে এক সময় আর শেখানো হয় না। এজন্য সাধারণ ধারণা বলে যে সন্তানকে দ্বীন শেখাবে বলে সন্তান বড় হওয়ার পর পর, কিন্তু ইসলাম বলে না, সন্তানের তারবিয়াত এটা একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়া সন্তানের তারবিয়াত এটা শুরু হবে সন্তান দুনিয়ায় আসার অনেক আগ থেকে। মনে করেন, একটা উদাহরণ দেই বুঝতে সহজ হবে। মানুষ যে বিবাহ করে না, বিবাহ করার উদ্দেশ্য কি? যেই উদ্দেশ্যগুলো থাকে এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। আমরা যারা ইমানদার মুসলমান, আমরা বিবাহ যে করছি বা যারা করবে, উদ্দেশ্য থাকবে যতগুলো, এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য কি? সন্তান। জোরে কোন, জোরে, আরো জোরে, কি সন্তান? শুধু সন্তান না, কিন্তু কি উদ্দেশ্য থাকবে? নেক সন্তান। আচ্ছা, নেক সন্তান যদি উদ্দেশ্য হয় তাহলে 1 নাম্বার কি লাগবে? বলে আপনি যদি নেক সন্তান চান, অবশ্যই অবশ্যই 1 নাম্বার আপনার একটা ওই সন্তানের জন্য নেককার মা লাগবে। ওই সন্তানের জন্য কি লাগবে? আপনার মন চাইছে আপনি আম খাবেন, এখন আপনি লাগাইতেছেন কলা গাছ, আর একজন জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি লাগাও? কলা গাছ লাগাই আম খামু। জীবনেও সম্ভব? আপনার টার্গেট আম খাবেন, লাগাইতে হবে কি গাছ? আম গাছ। আল্লাহ যদি চায় তাইলে আম হবে। এখন আপনি নেক সন্তান চান, নেক সন্তানের তারবিয়াত কেন এত আগ থেকে শুরু হবে, এই কথাটা বলতে চাচ্ছিলাম। দেখেন এই যে মাহফিলটা কত সুন্দর আয়োজন, লাইটিং, প্যান্ডেলিং, মাইকিং, স্টেজ কত সুন্দর। মাহফিল শুরুর সময় দেওয়া আছে বাদ আসর। শুরুর সময় কখন? বাদ আসর। তাহলে এই মাহফিল চলবে কতক্ষণ? বলে বাদ আসর থেকে যদি শুরু হয় 4টা বা 4:30 থেকে হয়তো 11টা বা 12টাই ধরেন সর্বোচ্চ, এর কমে আগে শেষ হয়ে যাবে। 6 ঘন্টা মনে করেন আয়োজনটা হবে। কিন্তু বলেন তো, আসরের সময় যদি আমার মাইকওয়ালা ভাইরা মাইক বক্স টক্স নিয়ে আসতো, প্যান্ডেল যারা বানাইছে এরা যদি আসরের সময় সুন্দর মতো বাঁশ টাস প্যান্ডেল ম্যান্ডেল নিয়ে হাজির হইতো, স্টেজ বানানোর জন্য যা দরকার আসরের সময় যদি নিয়ে আসতো, এখন এসব পার হয়ে প্রায় 9:45টার কাছাকাছি, বলেন তো এখনো কি আলোচনা বা প্রোগ্রাম শুরু করা যাইতো?
তার মানে প্রোগ্রাম শুরু আসর থেকে, কিন্তু এই প্রোগ্রাম সুন্দর করার জন্য প্রস্তুতি আরো অনেক আগের থেকে, ঠিক কিনা বলেন? আসরের আগেই সব কিছু কমপ্লিট হয়েছে বিদায় আসর থেকে কথা শুরু, মাগরিবের পরে কথা হইছে, এশার পরে কথা হচ্ছে, আমার পরেও কথা চলবে। কেন? বলে প্রস্তুতি আগের থেকে নিয়েছে এই জন্য, ঠিক কিনা বলেন? তাহলে প্রোগ্রাম সফল করতে হলে প্রস্তুতি প্রোগ্রামের সময়ের মধ্যে নিলে হবে না, বরং প্রোগ্রামের সময় শুরু হওয়ার 5 মাস আগ থেকে নিতে হবে। এখন আমি আপনি নেক সন্তান আল্লাহর কাছে চাই, বিবাহের উদ্দেশ্য অন্যতম একটি নেক সন্তান। এখন আমি আপনি যদি নেক সন্তান চাই, বলে এর প্রস্তুতি আগের থেকে নিতে হবে। কিসের থেকে প্রস্তুতি? ওই যে শুরুতে এক দোয়া শিখায়া দিছি, এখনো বিবাহ করে নাই, সেও দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়ার মাধ্যমে অবিবাহিত যে তার প্রস্তুতি চলতে থাকবে। এখন শুধু দোয়া না, এই দোয়ারে বাস্তবায়ন করার জন্য তো বিবাহ করা দরকার, ঠিক না? এখন একজন নেক সন্তানের খুব আশা, এক পীর সাহেবের কাছে গেছে, উনি মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। যাই বলতেছে, হুজুর আমার লাগে একটু খাস করে দোয়া করেন যেন আমার একটা নেককার সন্তান হয়। হুজুর সুন্দর মতো দিল খুইলা দোয়া করে দিছে। এখন 2 বছর পরে লোকটা আবার আইছে, হুজুর কি দোয়া করলেন, দোয়া তো কবুল হইল না। কেন? কয় ওই যে দোয়া চাইছিলাম নেক সন্তানের জন্য, কিন্তু কোনো সন্তান নেক সন্তান তো হইল না। হুজুর কয় কি ব্যাপার, দোয়া তো কবুল হওয়ার কথা, 2 বছর হয়ে গেছে, কেন হইল না? জিজ্ঞাসা করে, তোর নেক সন্তান যে হবে তুই কি বিয়ে করছস? না হুজুর, এটা তো করি নাই। এখন বলেন তো, এখন ওই বেটা দোয়া করতেছে, আল্লাহ আমারে আপনি এমন স্ত্রী দেন, সন্তান দেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। এখনো বিয়াও করে না, তাইলে তো স্ত্রীও হইল না, সন্তান হইল না। তাহলে এখন কাজ কি? বলে এখন তাইলে তার বিবাহ করতে হবে। আর সন্তানের তরবিয়ত মূল শুরু হয় এই বিবাহ থেকে। কেন? আধুনিক বিজ্ঞান বলতেছে যে একটা সন্তান তার চরিত্রের 90% সে লাভ করে তার মায়ের থেকে। তার মানে একজন বাবা ভালো খাওয়াতে পারে, ভালো পড়াতে পারে, ভালো স্কুলে দিতে পারে, কিন্তু চরিত্র গঠনের জন্য সবচাইতে বড় ভূমিকা তার মায়ের, ঠিক কিনা বলেন? আধুনিক বিজ্ঞান বলতেছে এটা, আর এটা ইসলামও বলে। এজন্য বিবাহের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। নবীজি জানায় দেন 4টি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। 1 নাম্বার, দেখা হয় তার সৌন্দর্য। 2 নাম্বার, দেখা হয় তার বংশ। 3 নাম্বার, দেখা হয় তার টাকা পয়সা ধন দৌলত। 4 নাম্বার নবীজি বলেন দেখা হয় তার দিনদারিত্ব। তবে দিনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন, ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে বাকি 3টা যদি পরিপূর্ণ থাকে, দিন যদি কমতি থাকে হুঁশিয়ার সাবধান। আর যদি দিন পরিপূর্ণ থাকে, বাকি 3টা যদি কমও থাকে, মেয়েটা দেখতে একটু শ্যামলা, হয়তো অনেক উচ্চ বংশীয় নয়, টাকা পয়সাও অনেক নাই, কিন্তু দিন দারিদ্রের ক্ষেত্রে কোনো কমতি নাই, তাহলে পিছু হইতো না, বিবাহ করে ফেলো। যদি হয়ে যায় সবর করো, আশা করা যায় এই কালো মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেটা তোমার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। মনে রাখতে হবে, উত্তম আখলাকের অধিকারী কখনো কোনো বদ্দিন হতে পারে না। যার মধ্যে দিন নাই সে কখনো উত্তম চরিত্রের হতে পারে না। তাহলে আপনি যদি উত্তম চরিত্রওয়ালা সন্তান চান, অবশ্যই অবশ্যই আপনার দিনদার স্ত্রী দরকার। আর দিনদার স্ত্রী যদি না হয়, তাহলে তার মধ্যে যদি দিন না থাকে, তাহলে তার উত্তম চরিত্র পরিপূর্ণ থাকবে না, এটাই স্বাভাবিক। আর একটা বিষয় হলো, আমাদের সমাজে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখার সৌন্দর্যকে প্রাধান্য দেই। মনে করেন আজকে যেই মেয়েটার বয়স 20 বছর, অনেক সুন্দর চেহারা তার, এই মেয়েটার বয়স যখন 55-60 বছর হবে, এত হওয়া লাগবে না। যদি গৃহিণী হয়, তাহলে এর আগেই 50 বছর যখন হবে, বলেন তো 20 বছরের ওই সৌন্দর্য তার মধ্যে থাকবে? থাকবে না। তার চামড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।
কিন্তু চারিত্রিক সৌন্দর্য এমন এক সৌন্দর্য, বলো যদি কোনো মেয়ের যদি 80 বছর বয়স হয়ে যায়, চামড়াগুলো ঝুলে যায়, চোখগুলো যদি গর্তে চলে যায়, হয়তো দৃশ্যমান সৌন্দর্য থাকবে না, কিন্তু বলেন তো চারিত্রিক এই সৌন্দর্য কখনো নষ্ট হয়ে যাবে নাকি? এজন্য বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া দরকার। আর যাদের মধ্যে পরিপূর্ণ দিন, তাদের চরিত্রই পরিপূর্ণ উত্তম চরিত্র হয়। তাহলে 1 নম্বর সন্তান তারবিয়াতের প্রথম করণীয় বিষয় হলো একজন দিনদার মা। এখন অনেকে চিন্তা করতেছে, আরে বিয়া তো টাকা দেখা আর সুন্দর দেখা করছি, দিন তো কম। আপনারে কই ভাই, আর একটা করার দরকার নাই, ঝামেলা লাগায়েন না। যে আছে তারই একটু নসিহত করেন। দিনদার মা এটা একজন সন্তানের অন্যতম প্রধান এক হক, সন্তান তারবিয়াতের অংশ, সাথে সাথে এটা সন্তানের অন্যতম হক। একটি প্রসিদ্ধ ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক তার ছেলের ব্যাপারে অভিযোগ দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু তারে বলে দেন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে ধরেছে, কি ব্যাপার যুবক, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? এইবার ওই যুবক পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু বাবা সন্তানের কাছে পায়? সন্তান কি তার বাবার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের এই প্রশ্নের জবাবে কয়েকটি মৌলিক হকের কথা বলেছেন। তিনি 1 নম্বরে বলেন, প্রত্যেকটি সন্তান তার পিতার কাছে সর্বপ্রথম যেই হক পায় সেটা হলো একজন নেককার মা। তার মানে যেই বাবা চামড়ার সৌন্দর্য, টাকা পয়সার, বংশকে প্রাধান্য দিয়ে দিনদারিত্বকে প্রাধান্য দেয় নাই, সন্তান হবে কি হবে না আল্লাহ ভালো জানে, কিন্তু সেই অনাগত সন্তানের অন্যতম হক সে নষ্ট করে ফেলছে। এজন্য বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া এটা সন্তান তারবিয়াতের প্রথম কাজ, সাথে সাথে সন্তানের অন্যতম একটি হক। এবার সন্তান তারবিয়াতের দ্বিতীয় অংশ বলে, বিবাহ করছে, আগে তো দোয়া করছে একা, এখন দোয়া করবে 2 জন মিলা, ও রব আমাদেরকে একটা নেককার সন্তান দান করেন। মনে রাখতে হবে ভাই, সন্তানের জন্য মা বাবার দোয়া এটা যে কত পাওয়ারফুল আর উপকারী জিনিস সেটা কল্পনাও করা যায় না। আর নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এটা হলো নবী রাসূলদের আমল। নবী রাসূলগণ নেক সন্তান চেয়ে দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। আর আমাগো দেশে কিছু গবেট এরা আছে, সন্তান যদি কিছুদিন না হয় চলে যায় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে, শাহপরানের মাজারে, বাইজিদ বুস্তামির মাজারে, অমক দরগায়, অমক দরবারে। এই মিয়া, দুনিয়ার কোন দরগা দরবার আর পীর সাহেবের সন্তান দেওয়ার ক্ষমতা আছে? কোন নবী রাসূলের আছে? আরে নবী রাসূলরাই তো সন্তান চেয়েছে কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা ওনাকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করলেন, এবার তিনি হিজরত শুরু করেছেন সিরিয়ার দিকে, ইরাকের বাবেল থেকে। বয়স 80 বছর পার হয়ে গেছে। উনি ওই মুসাফির অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইয়া দোয়া করতেছে কার কাছে? বলে, ও রব আমাকে একটা নেককার সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাইছে। কি সন্তান চাইছে? ছেলে সন্তান। এজন্য ছেলে সন্তান আল্লাহর কাছে চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। এখন চাইছে একজন ছেলে, হইছে মেয়ে, বলেন তো মুখরে পেশার মতো বানায় রাখা যাবে? আমাদের সমাজে অনেক জ্ঞানী মানুষ, ভালো মানুষ, যদি পর পর একটা দুইটা তিনটা মেয়ে হয়, ওনার চেহারার দিকে তাকান যায় না। তাহলে দুনিয়ার কোন মানুষের তো ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা নাই। ক্ষমতা কার?
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তিনি ছেলে সন্তান দেন, যাকে চান তিনি ছেলে মেয়ে উভয়টা দেন, আবার যাকে চান তিনি কোনোটাই দেন না। তাহলে আমরা আল্লাহর কাছে চাইতে পারি ছেলে, কিন্তু ছেলে হবে নাকি মেয়ে হবে, না দুইটাই হবে নাকি কোনোটাই হবে না, এই ক্ষমতা যার হাতে তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, ও রব আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা সংবাদ পাঠায় দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে আমি ঘটনা বলা উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য বলা হলো সন্তানের ব্যাপারে মা বাবার দোয়ার কত পাওয়ার। দোয়া করেছে, আল্লাহ বলেন আপনারে একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম। ওই সন্তান আল্লাহ তাআলা দিয়েছে। কেমন সন্তান? আল্লাহ বলেন হালিম, সহনশীল এক সন্তানের সুসংবাদ দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। সহনশীলতা এমন একটা গুণ, বলে যেই গুণের মধ্যে সব ধরনের ভালো গুণ পাওয়া যায়। যিনি হালিম তিনি আবেদ, যিনি হালিম তিনি শাকের, যিনি হালিম তিনি সবের, যিনি হালিম তিনি জাকের। এক কথায় যত ভালো গুণ আছে সব ভালো গুণ পাওয়া যায় সহনশীলতার মধ্যে। আল্লাহ তাআলা এইরকম এক সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন। এইবার সন্তানটা বড় হলো। কত বড়? বলে বাবার সাথে চলার উপযুক্ত বয়সে পৌঁছাইছে। আল্লাহ তাআলা এবার ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাইছে যে তিনি তার সন্তানকে নিজ হাতে জবাই করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান যখন তার সাথে চলার উপযুক্ত বয়স হয়েছে, হয়তো 7-8 বছরের কম, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে তিনি তার সন্তানকে জবাই করতেছে। দুনিয়ার নেককার বুজুর্গ গাউস কুতুব ওলি আবদালদের স্বপ্ন একরকম, আর নবী রাসূলদের স্বপ্ন আর এক রকম। আমাদের স্বপ্ন সাধারণ স্বপ্ন, কিন্তু নবী রাসূলদের স্বপ্ন হলো ওহী। তার মানে নবী রাসূলগণ যেটা স্বপ্নে দেখেন, যেই নির্দেশনা পান, এটা কার পক্ষ থেকে আসে? জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে। এখন উনি স্বপ্নে দেখছে সন্তানরা জবাই করতেছে। আমরা অনেক সময় মনে করি পরীক্ষা মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের, কয় না, আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের, আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিচ্ছে তার সন্তানের। আল্লাহ আদেশ করছে ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলেরে জবাই করার জন্য। তা জবাই করার জন্য ছেলের মতামত, জিজ্ঞাসা, মনের অবস্থা জানার কোনো দরকার আছে? কথা কয় না, দরকার আছে? আল্লাহ আদেশ করছে, উনি বাস্তবায়ন করবে। সারা পৃথিবীর মানুষ যদি বিপক্ষে চলে যায় তাতে কি আসে যায়? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নের কথা ওই সন্তানরে বলতেছে। কি বলতেছে? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমারে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তুমি কি বলো? বলেন তো। তখন যদি ইসমাইল আলাইহিস সালাম বলতো, আব্বু আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে আমারে পাইছেন 86 বছর বয়সে, আল্লাহ আপনার এই কঠিন আদেশ করছে, আপনি একটু আল্লাহরে বলেন না এইটা বাদ দিয়ে অন্য কোনো আদেশ দিতে। দেখি এরকম কিছু বলে নাকি। কিন্তু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল ইসমাইল আলাইহিস সালাম কি বললেন? তিনি বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বলতেছে, হে আমার পিতা, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনাকে আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন সেটা আপনি করেন। তার মানে আপনাকে আল্লাহ তাআলা আমাকে জবাই করার নির্দেশ দিয়েছে, আপনি জবাই করেন। কত হৃদয় বিদারক এক বিষয়। সন্তান শুধু তাই না, পাল্টা কেমন যেন বাবাকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি চিন্তিত হয়েন না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে কি হলো? খলিলুল্লাহর পরীক্ষা নিচ্ছে আল্লাহ, বলে খলিলুল্লাহ পরীক্ষায় পাস। খলিলুল্লাহ পরীক্ষা নিচ্ছে জবিহুল্লাহর, বলে জবিহুল্লাহ পাস। একটু চিন্তার বিষয়, আমাদের কাছে অনেকে অনেক সময় অভিযোগ দেয়, হুজুর একটু পোলাপানের লাইগা দোয়া কইরেন। বলে কেন? বলে কথা শুনে না হুজুর, ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডানে যায়, দাঁড়াইতে বললে শুয়ে পড়ে, খুব বিপদে আছি হুজুর, একটু খাস করে আল্লাহর কাছে দোয়া কইরেন। আমার তখন মনে মনে বলতে মন চায়, আমি কেন দোয়া করবো? এই সন্তান পাওয়ার আগেই তো আল্লাহর কাছ থেকে চাওয়ার দরকার ছিল। আমাদেরও এটা চিন্তা করা দরকার যে হ্যাঁ, আমি আমার সন্তান আসার আগে কয়বার খলিলুল্লাহর মতো বলছি, ও আল্লাহ, ও রব, আমার একটা নেককার সন্তান দেন। এই হিসাব আমাদের করার দরকার আছে না নাই? এজন্য সন্তান তারবিয়াতের দ্বিতীয় কাজ হলো সন্তানের জন্য নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা। শুধু সন্তান চাওয়া যাবে না, চাইতে হবে কি সন্তান? নেক সন্তান। শিখাইছে কে? বলে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা। তোমরা আল্লাহর কাছে চাইবা কেমনে? শিখাইছে রব্বি হাবলি মিনাস সালিহিন। আমি আপনি যদি একাগ্রতা আর একনিষ্ঠতার সাথে এই দোয়া করি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে চক্ষু শীতল করা সন্তান দান করবে। এবার একজন বিবাহ করছে, এখন বিবাহের পরে দোয়া চালায়া যাচ্ছে। এখন সন্তান দেওয়া না দেওয়ার ক্ষমতা কার হাতে? জোরে কন্যা। যখন দোয়া করার অনেক পরেও হয় না বা সন্তান হচ্ছে না, মানুষ কি করে? ডাক্তারের কাছে যায়, তাই না? ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখা গেল সব চিকিৎসা হয়েছে। এক অবস্থা এরকম হয়, ডাক্তার বলে আপনাদের স্বামী স্ত্রী দুইজনের কোনো সমস্যা নাই, কিন্তু সন্তান কেন হয় না আমরা জানি না। আর এক গ্রুপের অবস্থা কি হয়? বলে চিকিৎসা করানোর পরে দেখা গেল স্বামী স্ত্রী দুইজনেরই সমস্যা, সন্তান হবে না। বলেন তো, অবস্থা দুইটার যেটাই হোক, এরপরেও সন্তান দেওয়ার ক্ষমতা কার? এখন একজন বাংলাদেশ সহ দেশ বিদেশে কয়েক জায়গায় চিকিৎসা করাইছে স্বামী স্ত্রী, সর্বশেষ জানা গেল দুইজনের কোনোই সমস্যা নাই, কিন্তু সন্তান হয় না। এখন আমাদের গ্রাম অঞ্চলে কিছু মানুষ আছে, তখন কি কয় জানেন? কয় শোনো, সব কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার ওষুধ দিয়া হয় না, কিছু জিনিসের জন্য ফকির কবিরাজ লাগে। এরকম বলার লোক আছে না নাই? এবার কি কয়? কয় তোমাকে তো রোগ শোক নাই, তোমাকে মনে হয় কোনো শনির দোষ আছে, তা এগুলো কাটানো যাবে, কাটাইলে পোলাপান হবে। কোন জায়গায়? কয় অমুক দরবারে যাও, ওই জায়গায় এক বাবা আছে, ওই বাবার কাছে যাবা, পাগলা বাবা, ওনার কাছে গেলে নাকি লোকজনের পোলাপান হয়। নাউজুবিল্লাহ কোন। এখন বলেন তো, সন্তান দেওয়ার ক্ষমতা কার? ও যদি আল্লাহর প্রতি বিশ্বাস বাদ দিয়ে ওই লোকের কাছে এই বিশ্বাস নিয়ে যায়, সন্তান হইতে পারে, কিন্তু ইমানের তো 12টা বেজে গেল। এবার গেছে ওর কাছে, কিছু ফকির কবিরাজের খবর আমরাও তো জানি। যাওয়ার পরে কি বলে? সন্তান হয় না, তাহলে এক কাজ কর, ওই যে আমার মাঘ মাসের অমুক তারিখ মহাপবিত্র ও মহা অপবিত্র অরস মোবারক, ওই জায়গায় একটা গরু মানত কর, আচ্ছা সন্তান হইব। এরপরে কি করবি? বলে এরপরে 13 ঘাটের পুকুর থেকে পানি আনবি, 13 ঘাটের পানি, 16 গাছের বড় পাতা, এরপরে 18 গাছের গোলাপের কাটা, শ্মশানের মাটি, কবরস্থানের মাটি, এইগুলা আনবি, এগুলা দিয়ে গুলাই টুলাইয়া পড়া টুড়া গোসল করাইয়া দিলে তোর পোলাপান হয়ে যাইব। নাউজুবিল্লাহ বলেন। এখন কেউ যদি বিশ্বাস করে এই কাজ করে, তার তো ইমানের 12টা বেজে গেল। আবার কিছু বান্দা চিন্তা করে কোনো অসুস্থতা নাই, আল্লাহ চাইলে দিতে পারে, নাও পারে,
তবে যদি চাওয়ার মতো চাই আল্লাহ তাআলা হয়তো ডাক শুনবেন, হয়তো আমার এইটা দিবেন। ঠিক কিনা বলেন? এরকম লোকের খবর আমার জানা আছে। 4 দেশে চিকিৎসা করছে। কয় দেশে? বাংলাদেশ, ভারত, তারপরে সিঙ্গাপুর, আর একটা জানি কোন দেশে করছে। বাচ্চা কাচ্চা হয় না, অথচ 2 জনের সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নাই। চিন্তা করছে বাংলাদেশে উল্টাপাল্টা হয়েছে কিনা, ইন্ডিয়ায় গেছে না, কয় সব ঠিক। আর এক দেশে গেছে, সব ঠিক। আর এক দেশে গেছে, সব ঠিক। দীর্ঘদিন বাচ্চা কাচ্চা হয় না। স্বামী স্ত্রী 2 জন মিলে এবার চিন্তা করতেছে, ওই যে আমাদের ঢাকা শহরে কিছু ডাক্তার আছে, এনারা আসলে ডাক্তার না, বুয়া। ওরা ওই রাস্তায় রাস্তায় ভিজিটিং কার্ড দেয়, ওখানে লেখা থাকে সবার যেখানে শেষ আমার সেখানে শুরু। লেখা থাকে কি থাকে না? তার মানে বুঝায় দুনিয়ার সব ডাক্তার যে জায়গা ফেল করবে ওটা হলো আমার শুরু। তা উনরাও চিন্তা করছে দুনিয়ার সব চেষ্টা প্রচেষ্টা সব শেষ, এখন একমাত্র দেওয়ার ক্ষমতা কার হাতে? এবার স্বামী স্ত্রী 2 জন পরামর্শ করছে, আমরা 2 জন আগামী বছর হজে চলে যাব। আল্লাহর কাছে গিয়ে, ওই পবিত্র ভূমিতে গিয়ে, কোরআন নাজিলের ভূমিতে গিয়ে, রাসূলের রওজার ভূমিতে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। এইবার স্ত্রী তার গহনা টওনা সব বেচছে, গহনাগাটি বেচছে, পুরুষ তার জমি জাতি যা বেচা প্রয়োজন। এইবার 2 জনে হজ করতে চলে গেছে, কোনো মাজার আর পীরের কাছে চাওয়ার জন্য নয়। কার কাছে? জোরে গণ। কারণ দোয়া কবুলের কিছু জায়গা আর সময় আছে, আর এমন কিছু স্পেশাল জায়গা আর সময় আছে, এটা সবার নসিবে জোটে না। এর মধ্যে অন্যতম জায়গা আর সময় হলো আরাফার ময়দান আর স্থান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া। স্বামী স্ত্রী 2 জন চলে গেছে হজে। আরাফা, মিনা, মুজদালিফা, জাবালে রহমত, একেবারে মুলতাজাম বরাবর দাঁড়ায়া শুইয়া হাতিমে কাবা ধইরা বাইতুল্লাহর গেলাফ ধরে ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। বলে দোয়া তো কবুল হয়ে গেছে। হজ শেষ করে বাড়িতে ফিরছে, বছর ঘুরতে পারে নাই, আল্লাহ তাআলা তার কোল জুড়ে চক্ষু শীতল করা সন্তান দান করেছে। এজন্য বিলম্ব হলে হতাশ হওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আবার অনেকে বিবাহের পরে সন্তান হয় না, ডাক্তার দেখাইছে, পরীক্ষা নিরীক্ষা করাইছে, কয় হবে না। আপনার অসুস্থতা আছে, আপনি অক্ষম, আপনার স্ত্রী বন্ধা। বলেন তো, পুরুষ যদি অক্ষম হয়, স্ত্রী যদি বন্ধাও হয়, ওই অসুস্থতাকে সুস্থতা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য যদি কেউ বন্ধাও হয়, অসুস্থ হয়, আল্লাহর হস্তে করজোর করে বলি, ওই ফকির কবিরাজের কাছে গিয়ে ঈমান হারা হয়েন না, একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে চান। আল্লাহ যদি চায় ওই বন্ধাত্ব আর অসুস্থতাকে দূর করে দিয়ে সন্তান দিতে পারে। ঠিক কিনা গণ? কোরআন থেকে ঘটনা শুনাই, হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কোরআনুল কারীমে ঘটনা আসছে, সূরা মারিয়ামের মধ্যে আসছে। এই ঘটনার কিছু অংশ সূরা আলে ইমরানের মধ্যে আছে। জাকারিয়া আলাইহিস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর। ওনার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, একেবারে উনি বৃদ্ধ হয়ে গেছেন, শাইখুন কাবীর, একেবারে বয়স্ক বৃদ্ধ হয়ে গেছে। সাথে সাথে ওনার স্ত্রীও বন্ধা। তার মানে জাগতিক যেই নিজাম সন্তান না হওয়ার দুটোই আছে, উনিও বৃদ্ধ, সন্তান স্ত্রীও বন্ধা, সন্তান হবে না, মোটামুটি ভাবছে হবেই না। কিন্তু একটা ঘটনা ওনার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম, উনি যখন মায়ের গর্ভে, তখন ওনার মা মানত করছে, আমার এই পেটের সন্তানকে আমি আল্লাহর জন্য মানত করলাম বাইতুল মুকাদ্দাসের সেবক হিসাবে, খাদেম হিসাবে। তৎকালীন সময়ে মূলত বাইতুল মুকাদ্দাসে খেদমতের জন্য কোনো নারী নেওয়া হইতো না। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, উনি মূলত এই মানতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কৌশলে ছেলে সন্তান চাইছে। উনি তো বলে নাই, অনেক সময় অনেক বাপ মা মানত করে না যে আল্লাহ আমার এই পেটের সন্তানটা যদি ছেলে হয় তাইলে এর আমি হাফেজে কোরআন বানাবো। তাহলে এখানে সে মানতের ক্ষেত্রে নির্দিষ্ট করে দিছে যে ছেলে হইলে দিমু, মেয়ে হইলে তো আর দিবে না। কিন্তু উনি বলছে আমার এই গর্বের সন্তান, একে আমি আপনার জন্য মানত করে দিলাম, এ আল্লাহর ঘরের সেবক হবে, বাইতুল মুকাদ্দাসে ইবাদত বন্দেগী করবে, বিবাহ শাদী কিছুই সে করবে না।
আর বাইতুল মুকাদ্দাসে সেবক বা খাদেম হিসাবে নেওয়া হইতো ছেলেদের, মেয়েদের না। মূলত এখানে উনি সিস্টেমে আল্লাহর কাছে ছেলে চাইছে, মনে করছে যেই মানত করছি অবশ্যই আল্লাহ ছেলে দিবে, কিন্তু হইছে কি মেয়ে। উনি তো দেখে আল্লাহ এটা হইল কি। আল্লাহ তাআলা জানায় দেন যে এই মারিয়াম সাধারণ কোন মেয়েদের মতো মেয়ে না। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম আলাইহিস সালাম ওনার জন্য তো মানত করছে, মানতের সময় তো আর নির্দিষ্ট করে নাই, ছেলে হলে দিব মেয়ে হলে দিব না। এখন মারিয়াম আলাইহিস সালামের বাবা ইমরান, এই যে আলে ইমরান একটা সূরা, ওনার বাবার নামে এই সূরা। ওনার বাবা বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, ইতিমধ্যে উনি মারা গেছে। এখন এই ইমামতের দায়িত্ব পাইছেন ওনার খালু, এই খালুই হলো জাকারিয়া আলাইহিস সালাম। এখন যেহেতু মানত করা হয়েছে, মানত তো পূরণ করতে হবে, কি করা যায়? বাইতুল মুকাদ্দাসের যারা দায়িত্বশীল এরা আলোচনা করলো, যেহেতু মারিয়ামের বাবা আমাদের আগের ইমাম, এখন আছেন মারিয়ামের খালু, তাহলে অসুবিধা হবে না। তবে এই মারিয়াম এর লালন পালনের জিম্মাদারি কে নিবে? সবার আশা যে আমাদের সাবেক ইমামের কন্যার লালন পালন দেখাশোনার দায়িত্বটা আমি নিব। যখন ক্যান্ডিডেট বেশি, মার্কা একটা, তখন তো নিলামে উঠবে, ঠিক কিনা কোন? এজন্য গত টার্মে অনেক সময় নির্বাচনে দেখতাম কি হইতো, যে এক মার্কা ও নিশ্চিত, কোনো মতে যদি দলীয় ওই মার্কা পাই ভোটাভুটি লাগবে না, অটো চেয়ারম্যান, ঠিক কিনা বলেন? গেছে না এক সময়? এজন্য প্রতিযোগিতা চলতো ওই উঁচু মহলে, টাকার ছড়াছড়ি। কয় 5 কোটি টাকা দিমু, আমারে নমিনেশনটা দেন। ও কয় আমি দিমু 5 কোটি 50 লাখ, আমারে দেন। এখন মেয়ে একজন, সবাই চায়। এখন লটারি শুরু হয়েছে, লটারিতে যার নাম উঠবে, শুনেন কিছু লটারি জায়েজ আছে, কিন্তু ওই যে মাইকে মাইকে 10 টাকার লটারি বেচেনি মাঝে মধ্যে আপনাকে ওইদিকে গাড়িতে গাড়িতে বেচে না, যে 10 টাকার রেফেল ড্র 40 লক্ষ টাকা, 10 টাকায় 40 লাখ টাকা, বলে এই লটারি হারাম। এই লটারি কি জোরে বলেন? হারাম। অনেক সময় অনেকে ফ্ল্যাট বাসা বানাইছে, একসাথে সবাই মিলে সম্মিলিত বিল্ডিং বানাইছে। এখন কে কোন ফ্লোরে থাকবে, সবার তো মন চায় যে আমি এটা নিব এটা নিব। তা ওনারা একটা পরামর্শ করে লটারি দিল, যার নসিবে যেটা সে সেটা নিবে। এই লটারি জায়েজ। নবীজি যখন সফরে যাইতেন, ওনার স্ত্রীদের থেকে একজনকে উনি নিয়ে যাইতেন, লটারি হইতো, যার নাম উঠতো নবীজি তাকে নিয়ে যাইতেন। এখন দায়িত্ব সবাই নিতে চায়, কিন্তু নিতে পারবে একজন, লটারি হইতেছে, প্রত্যেকবার নাম ওঠে জাকারিয়া আলাইহিস সালামের। সুবহানাল্লাহ কোন? উনি খালু, আল্লাহও চায় ওইটা। এবার উনি দায়িত্ব নিলেন, লালন পালনের দায়িত্ব। আস্তে আস্তে উনি বড় হইছেন। এইবার উনি আর ঘরে না, ওনার জন্য বাইতুল মুকাদ্দাসের পাশে একটা রুম বানানো হয়েছে। উনি দিনের বেলায় আর রাতের বেলায় খালার কাছে গিয়ে থাকেন। আস্তে আস্তে উনি বড় হলেন, প্রাপ্তা বয়স্কা হয়ে গেছেন, বালেগা হয়ে গেছেন। এখন পবিত্রতার গোসল করার জন্য উনি এক জায়গায় পর্দা টানাইছেন, গোসল করবেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠায়া দিছে। মানব আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাম হাজির। উনি গোসল করতেছেন, আর দেখেন সামনে একজন সুদর্শন যুবক। দেখে উনি ভয় পেয়ে গেছেন, কিন্তু যুবকের চেহারার মধ্যে তাকওয়া আর খোদাভীরুতার ছাপ। এই জন্য তিনি সাথে সাথে বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি খোদাভীরু হও, দয়াময়ের কাছে তোমার থেকে আমি পানা চাইতেছি, মানে তুমি আমার কোনো ক্ষতি করো না। এবার ফেরেশতা সাথে সাথে জবাব দিল, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। বলে তুমি ভয় পাও না, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত একজন দূত, আমি ফেরেশতা। কেন আসছো? বলে তোমাকে আল্লাহর পক্ষ থেকে একজন পবিত্র সন্তান দেওয়ার জন্য এসেছি। কয় কি? লাম ইয়ামসাসনি বাশারু ওয়ালা মাকু বাগিয়া। কি বলতেছো? এটা কেমনে হবে? আমারে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি ব্যভিচারিণীও না, তা আমার ছেলে হবে, সন্তান হবে কেমনে? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। বলে তোমার রব বলেছে তিনি যেভাবে চান সেভাবে হবে। হুয়া আলাইয়া হাইয়িন, আর এটা তোমার রবের কাছে অতি অতি সহজ। এবার তাফসীরের মধ্যে আসছে ওনার বুকে ফু দিছে,
আর ঈসা আলাইহিস সালামের রূহ ওনার গর্ভে চলে গেছে। এখন যখন কেউ গর্ভবতী হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয়, ওই প্রেগন্যান্ট মহিলা, গর্ভবতী মহিলার শরীরের আকার আকৃতি গঠন পরিবর্তন হয়, ঠিক না? এভাবে বুঝতে পারে, স্বাভাবিক। কিন্তু আল্লাহর কুদরত, মাতৃগর্ভে হযরত ঈসা আলাইহিস সালাম, যতক্ষণ না ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হইছে আর মারিয়াম আলাইহিস সালাম কোলে করে ওই শিশু ঈসা আলাইহিস সালামকে ওনার সম্প্রদায়ের কাছে যতক্ষণ পর্যন্ত না আনছে, ততক্ষণ পর্যন্ত ওনার খালা বা অন্যান্য কোনো নারী ওনাকে দেখে বলতে পারে নাই যে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা কুদরতিভাবে মানুষের নজর থেকে হেফাজত করছেন। তবে যখন কারো সন্তান হয়, এ নিজাম এই জামানার না, অতীত থেকেই ছিল। যখন কোনো নারী সন্তান সম্ভবা হয়, তাকে ভালো খাওয়ানো, দুধ, ডিম, আনার, বেদানা, আপেল, কমলা, এগুলো ডাক্তারেও খাওয়াইতে বলে। কেন বলে? বলে এগুলো যদি খাওয়ান, এখন মা পুষ্টি পাবে, মা যদি পুষ্টি পায় বাচ্চা পুষ্টি পাবে, বাচ্চার গ্রোথ ভালো হবে, শারীরিকভাবে সুস্থ থাকবে, এই ধরনের অনেক কথা বলে। এক কথা, সন্তান যখন মায়ের গর্ভে আসে, ওই মাকে ভালো জিনিস খাওয়াতে হয়, এটা হলো মূল কথা। এখন মারিয়াম আলাইহিস সালাম যে গর্ভবতী, বলেন তো ওনার খালা জানে? কেউ জানে? জোরে কন না, কেউ জানে? কিন্তু জানে কে? আরো জোরে, কে? আল্লাহ জানে। এজন্য মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী, ওনার ভালো খাবার দাবারের জিম্মাদারি আল্লাহ দুনিয়ার কাউরে দেয় নাই। বলে স্বয়ং এই দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? এবার ওনার রুমে আল্লাহ তাআলা কুদরতিভাবে হরেক রকমের ফলমূল পাঠায়া দেয়। দিনের বেলায় তিনি ওইখানে থাকেন, রাতের বেলা খালার বাসায়। দিনের বেলায় মাঝে মধ্যে খালু গিয়ে খোঁজ খবর নেয় কিছু লাগবে কিনা। কিন্তু যখনই উনি রুমের মধ্যে ঢুকে দেখতে পায় হরেক রকমের ফলমূল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই উনি রুমের মধ্যে ঢুকে দেখে হরেক রকমের ফলমূল। বলে এমন ফল বাজারেও নাই, গাছেও নাই, ওই জামানায় তো কোল্ড স্টোরও নাই। বলে ওই রকম গাছ পাকা তাজা ফলমূল তার সামনে। সুবহানাল্লাহ। হরেক রকমের ফলমূল মারিয়ামের সামনে, অথচ এই ফলের মৌসুম নয়, দোকানেও নাই, গাছেও নাই, বাজারেও নাই। এবার তিনি মারিয়ামরে প্রশ্ন করে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ও মারিয়াম, এত রকমের সুস্বাদু গাছ পাকা তরু তাজা ফলমূল তুমি পাইলা কোথায়, কোথার থেকে আসলো? মারিয়ামের সহজ আর সরল জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই ফলমূল যার পক্ষ থেকে আসছে তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ দিছে। বলেন তো, আল্লাহর জন্য অমৌসুমে গাছ পাকা তরুতাজা ফল বান্দাকে খাওয়ানো এটা কি কঠিন? আরে সহজ না, অতি অতি সহজ, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আমাদের যত কমতি থাক, নবী রাসূলগণের ফুল বিশ্বাস আছে যে আল্লাহ খাওয়াইতে পারে, এটা স্বাভাবিক বিষয়। মানে সিজনে ফল যেমন পাওয়া স্বাভাবিক বিষয়, মারিয়াম যখন বলছে এটা আল্লাহর তরফ থেকে আসছে, উনি মনে করছে এটাও স্বাভাবিক বিষয়। সুবহানাল্লাহ বলেন। গাছে ফল নাই, মৌসুমও না, আল্লাহ এই ফল খাওয়াইছে। এখন ওনার দিলের মধ্যে একটা কথা আসছে, গাছেও নাই, বাজারেও নাই, অথচ মারিয়ামরে আল্লাহ তরুতাজা ফল খাওয়াইতেছে। ওই যে বলছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, উনি তো বিশ্বাস করে নিছে। ওনার ঈমান তো এরকম যে আল্লাহ খাওয়াইতে পারে বান্দারে চাইলে। তবে আমাদের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। যদি কেউ এইরকম অমৌসুমে কোনো ফল খায়, আমরা ওরে জিজ্ঞাসা করলাম পাইছস কোথায়, ও বললো আমারে আল্লাহ দিছে। আমরা লাঠি একটা হাতে নিয়ে কমু আল্লাহ দিছে বুঝছি, তুই পাইছস কই, এটা কো আগে, ঠিক কিনা বলেন? কিন্তু নবী রাসূলগণের এই বিশ্বাস তো 100, যে কোনো মাধ্যম লাগবে না, ওয়ে লাগবে না, গাছ লাগবে না, সিজন লাগবে না। বান্দাকে আল্লাহ যদি চায় যখন তখন যে কোনো কিছু খাওয়াইতে পারে কি পারে না? উনি এই দৃশ্য দেখে ওনার দিলে পরিবর্তন আসছে। কি পরিবর্তন? চিন্তা আসছে, হায় রে, আমি মনে করতেছি যে আমি শাইখুন কাবীর হয়ে গেছি,
একেবারে বৃদ্ধ হয়ে গেছি, বয়োবৃদ্ধ আর কি, যে বয়সও অনেক বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীও বন্ধা, আমি মনে করতেছি সন্তান হবে না, কিন্তু আল্লাহ তো মারিয়াম রে অমৌসুমে গাছ পাকা তরুতাজা ফল খাওয়াইছে। শুনেন, দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে। একটা হলো একনিষ্ঠতা আর একাগ্রতা, যে আমার দিলের সাথে আল্লাহর সাথে চাওয়ার সাথে কানেক্টিং এর মধ্যে কোনো বাধা বিপত্তি থাকতে পারবে না। এখন দিলের হালত এরকম তৈরি হয়ে গেছে। আরো তো উনি পয়গম্বর, এবার উনি দোয়া শুরু করছে আল্লাহর কাছে। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। যাকারিয়া আলাইহিস সালাম এই দৃশ্য দেখবার পর মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে বলে, ও রব, আপনি আমাকে একটা পবিত্র সন্তান দেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আপনি আমাকে একটা পবিত্র সন্তান দেন। একেবারে দোয়াটা যথা সময়ে যথাযথভাবে হয়েছে, কবুল হয়ে গেছে। এই দোয়া করে তিনি রুমের মধ্যে গিয়া নামাজে দাঁড়াইছেন। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সন্তানের সুসংবাদ নিয়ে হাজির। ফেরেশতারা এসে ডাক দিয়া বলে, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি মেহরাবের মধ্যে নামাজে দাঁড়ায় গেছেন। ফেরেশতারা আয়েশা ডাক দিয়া বলে, ও পয়গম্বর যাকারিয়া আলাইহিস সালাম, আপনার দোয়া তো কবুল হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নেন। আন্নাল্লাহা ইউবাশশিরুকা, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ এক সন্তানের। বলে শুধু সন্তানের সুসংবাদ নয়, ওই সন্তানের নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ কইতে পারলেন না? কথা কি বুঝতেছেন? হ্যাঁ, সজাগ আছেন? সজাগ আছেন, এইটাও কর না আছেন? মাশাআল্লাহ। তাহলে কেউ যদি দুনিয়ার ডাক্তার বলছে তোমার স্ত্রী বন্ধা, তুমি অক্ষম, পোলাপাইন হবে না, বলেন তো আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, তাকেও সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখন বলেন তো ওই মালিকের ব্যাপারে কেউ উল্টা পাল্টা বললে সহ্য হবে? হবে না। এই জন্যই তো মানিকগঞ্জের মানুষের সহ্য হয় নাই, এজন্যই ইমানের দাবিতে প্রতিবাদ করেছে, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি আর ওইদিকে কথায় যাব না। তাহলে দুইটা বিষয়। এক নাম্বার, একজন নেককার সন্তানের জন্য এক নাম্বার দরকার হলো নেককার মা। দুই নাম্বার কি দরকার? বলে বেশি থেকে বেশি দোয়া করা। তিন নাম্বার কাজ কি? সন্তান দুনিয়ায় আসছে, এরপরে সন্তানের জন্য আরো চারটি বিষয় আছে করণীয়। কয়টা বিষয়? জোরে বলেন কয়টা? চারটা। আমি আর 5-7 মিনিটের মধ্যে কথা শেষ করে দিব, শেষ কথা। এখন আসেন, চারটা বিষয় আর আছে। এখন সন্তান দুনিয়ায় আসার পরে কিছু হুকুক আছে, যেমন সন্তান ভূমিষ্ঠ হলো, ডান কানে আজান বাম কানে ইকামাত, 7ম দিন আকিকা করা, একটা ভালো নাম রাখা যেই নাম তার ধর্মীয় পরিচয় বহন করে, এইভাবে কিছু হক আছে। আর সন্তান তরবিয়াতের জন্য চারটি বিষয় আছে গুরুত্বপূর্ণ। কয়টা বিষয়? জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? এই 4 বিষয় যদি কোনো অভিভাবক পালন না করে, কিয়ামতের দিন সন্তান যদি বদকার হয়, তাহলে ওই অভিভাবক সন্তানের কারণে জান্নাতে যাওয়া তার আটকে যেতে পারে। এজন্য এই 4 বিষয়ের তরবিয়ত, 4 বিষয়ের কাজ, এটা প্রত্যেকটা অভিভাবকের জন্য ফরজ। কি জোরে বলেন? আপনারা আওয়াজ দেন না কেন? খেয়াল কি অন্যদিকে থাকে নাকি মুখ দিয়ে আওয়াজ বের করতে মন চায় না? হ্যাঁ, শক্তি চলে যাবে নাকি? অভিভাবকের জন্য কি? জোরে বলেন, আরো জোরে বলেন কি? এখন সন্তানকে কি শিক্ষা দেওয়া ফরজ আগে এটা কই, শেষ কথা। 1 নাম্বার, সন্তান দুনিয়ায় আসলো, একটু বড় হইছে, কিছু হক আদায় আছে, ওইগুলো আদায় করলেন। এখন তাকে কেমনে দিনের উপরে গড়ে তুলবেন? দিনের উপরে গড়ে তোলার জন্য 1 নাম্বার, দুনিয়ায় আসার পরে সন্তানকে ঈমানের শিক্ষা দিতে হবে। কিসের? জোরে বলেন, ঈমান আকীদার শিক্ষা আর কি। 2 নাম্বার, আখলাক গড়ে, উত্তম আখলাক বা উত্তম আচরণের শিক্ষা দিতে হবে। 3 নাম্বার, সন্তানকে ইলম শেখাতে হবে। 4 নাম্বার, শুধু শেখাইলে হবে না, আমল করাতে হবে। তাহলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আখলাক,
3 নাম্বার ইলম, 4 নাম্বার আমল। প্রত্যেকটা পিতার জন্য, অভিভাবকের জন্য, অধীনস্থদের, পিতার জন্য, সন্তানদের এই 4 বিষয়ের শিক্ষা দেওয়া ফরজ। কি জোরে বলেন? বলেন তো, যদি কেউ ফরজ আদায় না করে পরকালে শাস্তি আছে না নাই? আছে। এখন এই 4 বিষয়ের শিক্ষা বাবার জন্য দেওয়া ফরজ। এখন আমাদের দেশের অবস্থাটা কি? আমাদের দেশের বাবা চাকরি করেন এক ফ্যাক্টরিতে, ওনার ডিউটি শুরু হয় 8টায়, ওনাকে বাসার থেকে বের হতে হয় 7টায়, এবার উনি রাত 8টা পর্যন্ত ডিউটি করেন। আবার মাঝে মধ্যে যে বেতন পায় তাতে চলে না, বলে আরো 2 ঘন্টা তিনি ওভারটাইম করেন। রাত্রে বাসায় ফিরে 11টায়, বাসার থেকে বের হয় 7টায়, বাসায় ফিরে রাত 11টায়। উনি বাসার থেকে যাওয়ার সময় দেখেন ছেলে ঘুম, আইসাও দেখেন ছেলে ঘুম। বলেন তো, এই বাবার জন্য সন্তানকে ঈমান, আখলাক, ইলম, আমলের তারবিয়ত তথা শিক্ষা দেওয়া সুযোগ আছে? জোরে বলেন, আছে? নাই। এখন বলতে পারেন মা দিবে, বলে আমাদের দেশের মারা রাজনারায়ণী না, আমাদের দেশের মারা কষ্ট করে। আমাদের দেশের ফ্যামিলির যারা আছে 90% মহিলা ঘরের কাজ নিজের একা করা লাগে, লোক রেখে করার মতো সামর্থ্য তাদের নাই। দেখা যায় 3 বেলা রান্না বান্না, স্বামীর কাপড় চোপড় ধোয়া, সন্তানদের অন্যান্য লালন পালন, শ্বশুর শাশুড়ির এই বিষয়, এই সংসারের কাজ গোছাতে গিয়ে দেখা যায় ওনার 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া কষ্টকর হয়ে যায়। এখন নিজে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারে না, উনি ওনার ছেলে বা মেয়েকে ঈমান, আখলাক, ইলম, আমল এই 4 বিষয়ের শিক্ষা দেওয়ার টাইম আছে? অথচ টাইম নাই, ঠিক আছে, কিন্তু শিক্ষা দেওয়া কি? জোরে বলেন। এখন ফরজ দায়িত্ব পালন করার সুযোগ আমার নাই, আমার ঘরের লোকের নাই। বলে নাই, তা তো কি হয়েছে? এই 4 ফরজ বিষয় বাস্তবায়ন করার জিম্মাদারি এই যে কেন্দ্রীয় জামে মসজিদ ও কওমি মাদ্রাসা যে হইছে কমপ্লেক্স, এই মাদ্রাসাওয়ালার দায়িত্ব নিয়েছে। ঠিক কিনা বলেন? আপনার সন্তানটারে মাদ্রাসায় দেন, কোন উদ্দেশ্যে দেন? উদ্দেশ্যটাকে আমার সন্তান ঈমান শিখবে, আমার সন্তানের চরিত্র নববী চরিত্র হবে, আমার সন্তান ইলম অর্জন করবে, আমার সন্তান ইলম অর্জনের সাথে সাথে আমল করবে। আল্লাহর কসম, এই 4টা বিষয় প্রত্যেকটা মাদ্রাসায় শেখানো হয়। ঠিক কিনা বলেন? এই 4 বিষয় মূল, এর সাথে অন্যান্য জেনারেল সাবজেক্ট আরো আছে। এজন্য প্রত্যেকটা অভিভাবকের উপরে যেহেতু দিন শিক্ষা দেওয়া ফরজ, আমি আমার ভাষায় বলতেছি, ফতোয়া নয়। এই জন্য আপনি শেখাইতে পারতেছেন না, ঘরে টিচার রেখে শেখানোর অ্যাবিলিটি নাই, স্ত্রী শেখাইতে পারতেছে না, এই দৃষ্টিকোণ থেকে বলতেছি যেহেতু শেখানো ফরজ, শেখানো যায় কোথায়? বলে এই মাদ্রাসায়। আমি বলি আপনার সন্তানকে এই বিষয়গুলো শেখানোর জন্য মাদ্রাসায় দেওয়া ফরজ।